আসবে না, এটা ভাবছিল। বহুদিন আমরা বলছি, বারবার বলতেছি, আজকে ইসকনের গুন্ডারা, ইসকনের সন্ত্রাসীরা, ইসকনের বেঈমানরা প্রমাণ করে দেখাইছে যুবক যে সুযোগ পাইলে তোরও ছাড়বে না, সুযোগ পাইলে ছাড়বে না। বেঈমান প্রকাশ্য দিবালোকে 92% মুসলমানের বাংলাদেশে লক্ষ কোটি কোটি মুসলমান জীবিত থাকতে এই ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা, এই নরপিশাচরা একজন মুসলমান অ্যাডভোকেটকে চট্টগ্রামের মাটিতে দিবালোকে, প্রকাশ্য দিবালোকে গর্দানের মধ্যে ছুরি দিয়া জবাই করে রক্তে ভাসায় ফেলছে। এজন্য প্রমাণ হইছে বন্ধু যে তোমরা মনে করছো কেবল মুসিবত হুজুরদের, না না, বেঈমান এতটাই বেঈমান, এতটা উগ্র, এতটা সন্ত্রাসী, এতটা জঘন্য যে পাইলে আমাদের মুসলমান কাউকে ছাড়বে না, কাউকে। এজন্য আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আমাদের শাহাদাত, আমাদের কলিজার খুন, আমাদের রক্ত, আমাদের আল্লাহর সাথে ভালোবাসা, আমাদের আল্লাহর গোলামি, আখিরাতের ফিকির, এটাই আমাদের সমাধান, এটাই সমাধান। এখানেই মুক্তি, এখানেই সফলতা আমাদের। আল্লাহকে বাদ দিয়ে এই দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে, বারবার বলছি আমি যুবক তোমাদেরকে, অচিরেই তোমরা দেখবা মাতৃভূমি, নিজের এই মাতৃভূমিতে আজকে একদিন শুনছি ফিলিস্তিন, একদিন শুনছি রোহিঙ্গা, একদিন শুনছি কাশ্মীর, আজ দেখলাম নিজ মাতৃভূমি শহীদের রক্তে রঞ্জিত। তাহলে কিসের আশায় মোবাইল টিপো, নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো? কে তোমার এত নিরাপত্তা দিয়ে দিল যে তোমার কোনো মুসিবত আসবে না, তোমার কোনো বিপদ হবে না, তোমার উপরে কোনো জুলুম হবে না, তুমি কোনোদিন নির্যাতিত হবে না? তোমরা এই নিশ্চয়তা কেমনে পাইলা? যে কারণে তোমরা এইভাবে পাগল হয়ে গেছো। সারা দিন নাই, রাত নাই, অগণিত ছেলে মাশাআল্লাহ তোমরা এখানে বসছো, অসংখ্য ছেলে, তোমরা বাপ তো নামাজ পড়ো না, তুমি এত বড় নিকৃষ্ট কেমনে হইলা? কোনদিন ফজরের নামাজ পড়ো না, এত বড় হাইওয়ান কেমনে হইলা বাপ? আল্লাহকে এভাবে ভুলে গেলা, ইসলামকে এভাবে ছেড়ে দিলা, আল্লাহর কোরআনকে এভাবে ত্যাগ করলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানিকে এভাবে ছুড়ে দিলা। নবী 23টা বছর টানা কানছে, এশার পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত নবীজি উম্মতের জন্য দাঁড়ায়া দাঁড়ায়া, আম্মা জান আয়েশা বলছে দাঁড়ায়া দাঁড়ায়া কানছে আর দোয়া করছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, সারা রাত কানতে কানতে নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে গেছে। সেই নবী হাসরের ময়দানে বলবে, উম্মত আমি তোমার জন্য 23 বছর কেঁদেছিলাম, তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো রক্তে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমি উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা বেহুশ পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার আমি নবী খাই নাই, বিনিময়ে আজ তুমি কি আমল নামা নিয়ে আসছো? এই আমল নামাতে ফজরের নামাজ কই? এই আমল নামাতে 30 বছর তুমি আমার উম্মত, 30 বছর সুদ খাইলা, তুমি আমার উম্মত, তোমার স্ত্রী কোনোদিন পর্দা করে নাই, তুমি আমার উম্মত, তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, তুমি আমার উম্মত হয়ে 60 বছর কেমনে বিড়ি সিগারেট খাইলা? তুমি আমার উম্মত হয়ে এত লম্বা সময় কেমনে দাড়ি কাইটা থাকতে পারলা? উম্মত এত বড় বেইজ্জতি আমারে কেমনে করলা? এটা কি আনছো উম্মত? আমি এটা কি আমল নামা? আমার চোখের পানি, আমার রক্ত, আমার ক্ষুধার কষ্ট সব ভুলে গেলাম। নবী বলবে বাপ, বলবে উম্মত আমি এটা নিয়া আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো? কেমনে দাঁড়াবো?
কেমনে দাঁড়াবো আমি? কেমনে বলবো আমি যে রব্বুল আলামিন এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা, আমি এটা কিভাবে পেশ করব, সুপারিশ করব কিভাবে তোমার জন্য? হায় মুসলমান, যদি কলিজা ছিঁড়ে বলতে পারতাম, চলো ভাই এই চোখের এক ফোঁটা পানি তোমার জন্য। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করে। তোমরা নামাজি হও, তোমরা আল্লাহরে নারাজ করো না, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জতি করো না, বেইজ্জতি করো না, অপমান করো না। নবী কষ্ট পাবে যে উম্মত আমি শ্রেষ্ঠ নবী, আমার উম্মত তো শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা আমারে অপমান করো না। প্রতিদিন দুশ্মন ষড়যন্ত্র করে এই বাংলাদেশের জমিনে এত বিপুল পরিমাণ মুসলমান কিভাবে নিশ্চিহ্ন করে দিবে। ওইখান থেকে হিন্দুত্ববাদীরা হুঙ্কার ছাড়ে আমাদেরকে উড়াইয়া দিবে, আমাদেরকে পেঁয়াজের খোঁটা দেয়, পেঁয়াজ আলু, জানেন? ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমক দিচ্ছে, আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে। পেঁয়াজ তার আব্বার, আলু তার আব্বার, হ্যাঁ আলু তোর বাপের বেটা। তোর ইন্ডিয়ার মধ্যে যেই ফসল উৎপন্ন হয় এটা তোর মোদি আব্বার, এটা তাইলে তো আমাদেরকে ধমক দেশ, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে, হসপিটালে যাইতে দিবে না, ধমক দিচ্ছে প্রতিদিন। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, মনে রাখো মুসলমান কোনোদিন সংখ্যা দেখে ঘাবড়ায় না। 110 কোটি না, 1 লক্ষ কোটিও আমরা পরোয়া করি না। আমাদের আসমানওয়ালা আছে, আমাদের আল্লাহু আকবার, আমাদের আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। বলো যুবক, কে বড়? জোরসে বলো, দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। না জোরে বলো, জোরে। ইসকনের সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না। এদেশ মুসলমানের, এদেশ ইমানদারের, এদেশ কোরআনের, এদেশ ইসলামের। আমরা চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়াকে, চ্যালেঞ্জ করলাম বেটা, 110 কোটির বড়াই দেখাও বেটা। ইমানদারের সন্তান আছে ইনশাআল্লাহ। কলিজার খুনে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে, শাহাদাতের খুনের উপরে ইনশাআল্লাহ ইসকন এদেশে নিষিদ্ধ হবেই হবে। এদেশে কালেমার পতাকা উড়বে, এদেশে ইসলামের পতাকা উড়বে। তোমরা থাকবা তো ইনশাআল্লাহ? বলো নওজোয়ান ইনশাআল্লাহ, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জাগো নওজোয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান ইনশাআল্লাহ। বসো, বিজয় ইসলামের ইনশাআল্লাহ, বিজয় কোরআনেরই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত সন্তানদেরকে হিম্মত দান করেন। মুসলমানের রক্তে, মুসলমানের কলিজায় ঈমান চলে যায় না কখনোই, মাঝে মাঝে চাপা পড়ে থাকে, আবার জেগে ওঠে, আবার জেগে ওঠে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের এই নওজোয়ানরা একদিন সব ফিরে আসবে ইনশাআল্লাহ। এই গুনার আসক্তি, নারীর আসক্তি ছেড়ে দিয়ে সেজদা দিয়ে ইনশাআল্লাহ মজা পাবে, আল্লাহকে ডাইকা মজা পাবে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহ তাআলা হিম্মত দান করেন। আমি এবার শুধু শেষ আমার কথা তর্জমাটা বলি, তাহলে আমার কথা শেষ। 10টা আয়াতের তর্জমা শুনেন, শুধু অনুবাদ শুনলেই আপনি বুঝবেন আল্লাহ কি বলছে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া আয়ুন